12টা তো বেজেই গেল। আচ্ছা, ওরা এলে কি কি খেতে টেতে দেওয়া হবে বুয়াকে, সেসব ঠিক করা? কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। দাদাবাবু এলেই না ডাবের জল দেবো। আর শুধু একা দাদাবাবুকে নয়, সঙ্গে বৌদিকেও দেবো। তাই দুটো ডাব না ওই কেটে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করতে। বৌদি তো রোজ দিন দাদাবাবুকে 1 গ্লাস ডাবের জল দিত। আর বৌদিও তো ডাবের জল খেতে খুব ভালোবাসে। তাই নাকি? মা ডাবের জল খেতে ভালোবাসে? তোমার মা কি খেতে পছন্দ করে সেটা কি কোনোদিন জানতে চেয়েছো, না খেয়াল রেখেছো? কিছু মনে করো না জানবো, কথাটা বলে ফেললাম। মানুষটা কত সামান্য সামান্য জিনিস পছন্দ করে, কিন্তু এই সংসারে সেটুকুনিও তার পূর্ণ হয়নি। জানিস দিঠি, একবার না এই ডাবের জল নিয়ে কি অশান্তি হয়েছিল। সে কি, তাই নাকি? কি হয়েছে? ও বাবা, তুমি সে কথাটা জানো না? তবে শোনো, ওই তো বৌদি রোজ দিনই দাদাবাবুকে চান করতে যাবার আগে ডাবের জল দেয়। সেদিনকে দাদাবাবুর ছুটি ছিল, তো বাড়িতে আর ডাব ছিল কিনা আমি জানি না, একটা ডাব ছিল। সেই ডাবের জলটা একটা গিলাসে নিয়ে আমি বরফ দিয়ে বৌদিকে দিই। বৌদি ওইটুকুনি ডাবের জল পেয়ে কি খুশি! খুশি মনে সবে একটা চুমুক দিয়েছে, সেই সময় দাদাবাবু উপর থেকে নেমে এসেছে। আমায় বললো, মিঠু আজকে আমার ছুটি বলে কি আমায় ডাবের জল দাওনি? বৌদিও অপ্রস্তুত। আমায় বললো, মিঠু দি যাও তো, গিয়ে দেখো তো আর ডাব আছে কিনা। আমি গিয়ে হাতিপাতি করে খুঁজলাম, দেখলাম তো কোথাও ডাব নেই। ছুটে এসে বৌদিকে বললাম, ও বৌদি আর তো ডাব নেই। দাদাবাবু বলল, আজকে আমার ছুটি বলে আমার ভাগের ডাবটা বৌদিকে দিলে? বৌদিকে আবার কাজে বেরোচ্ছে নাকি? এই নিয়ে এক কথায় দু কথায় কি অশান্তি শুরু হলো। বৌদির তো আর ডাবের জল খাওয়া হলো না। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো মানুষটা। আচ্ছা মিঠুদি, থাক না এসব কথা, থাক আজকে। না গো বৌমা, হঠাৎ করে আজকে কথাটা মনে পড়লো তাই বলে ফেললাম। আসলে কি জানো তো, আমি এ বাড়িতে তো অনেক দিন আছি। এমন অনেক ছোট বড় কথা আছে যেগুলো বাড়ির কেউ জানে না, আমি জানি। আমাকে সব কথা বলে বৌদি, আর মানুষটা সংসার থেকে কিছু পাইও নি। আর তাই তো আমি বাজারে গিয়ে অনেকগুলো ডাব কিনে নিয়ে এসেছি, আর তার মধ্যে থেকে দুটো ডাব কেটে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। শোনো মিঠু, একদিন তোমার বৌদিকে 1 গ্লাস ডাবের জল খাওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছিল। সেই তোমার বৌদি এখন অনেককে ডেকে গ্লাস গ্লাস ডাবের জল খাইয়ে দিতে পারে। এটাই পার্থক্য। দেখো, সেদিনকে তোমার বৌদিকে ওসব কথাগুলো শুনতে হয়েছিল বলেই বোধহয় ওপরওয়ালা তোমার বৌদির জন্য এই ব্যবস্থা করে দিল। ও নাথ বউ, বুয়াকে নিয়ে ফেরেনি এখনো? এক্ষুনি চলে আসবে ঠাম্মি। ওই তো বর্ধভাই ফোন করেছিলি না? হ্যাঁ, বললাম তো অঙ্কিতাকে। হ্যাঁ, ওরা বেরিয়ে পড়েছে ঠাম্মি। আসলে আজকে ছেড়ে দেবে তো, তাই অনেকগুলো ফর্মালিটিস থাকে, ওই কাগজপত্রে সই টই করতে হয়, সেই সব করতে একটু টাইম লেগে যাচ্ছে। অনেকক্ষণ আগেই কথা হলো, ছেড়ে দিয়েছে পাপাকে। অ্যাকচুয়ালি ওরা বোধহয় অন দ্য ওয়ে। যখন ফোনে কথা হলো তখন তো বললো যে জাস্ট তখনই বেরিয়ে পড়ছে। দেখো না, যে কোনো মুহূর্তে এসে যাবে। কতদিন বাদেও বাড়ি ফিরবে। ভেবেছিলাম ছেলেটাকে বোধহয় আর দেখতেই পাবো না। ঈশ্বরের দয়া, আবার আবার ছেলেটাকে আমি দেখতে পাবো। আমি তো পাপি তাপি মানুষ, আমার জন্য নয় গো। বৌমার পুণ্যের জোরে আজ কিন্তু বুয়া বাড়িতে ফিরে আসছে। এই যে আমার কত বড় শান্তি, আমি কি করে বোঝাবো? ঠাকুর, বাকি জীবনটা ওকে এইভাবে সুস্থ রেখো ঠাকুর। আমার যেন সংসারটা আগের মতো হয়ে যায় ঠাকুর, আগের মতো হয়ে যায়। কি বলতো ঠাম্মি, যে সময়টা চলে যায় সেই সময়টা তো কোনোদিন ফিরে আসে না ঠাম্মি। আর পাপা আর আন্টির জীবনেও যে সময়টা চলে গেছে সেটা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। সেই সময়টার ওপরেই তো নির্ভর করে ভালো থাকা আর না থাকা। ঠাম্মি, পাপা আর আগের মতো কোনোদিন ভালো থাকতে পারবে না। আর আন্টির তো বহু বছর অভ্যেস হয়ে গেছে, খারাপ থাকাটাই এখন আন্টির অভ্যেস হয়ে গেছে। তো বৌদি ভাই, আমাদের তো ব্রোকেন ফ্যামিলি,
জানি আর কোনোদিন জোড়া লাগবে না, দুজনে আলাদা করেই ভালো থাকুক। মা মায়ের মতো ভালো থাকুক, পাপাও আলাদা পাপার মতো ভালো থাকুক, দুজনে এক বাড়িতে থাকুক, আর সেটা দেখে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি। সেটাই তো হতে যাচ্ছে দিদিভাই। তবে কোনো কিছু তো জোর দিয়ে বলা যায় না। ব্রোকেন ফ্যামিলি হয়তো জোড়া লেগেও যেতে পারে। তার মানে তুমি বলছো দাদু ভাই মা আর পাপা আবার একসঙ্গে থাকবে? আমিও তো এখন সেটাই চাই রে ডিটি। দেখ, যা হবার হয়ে গেছে মাঝখানে, যতই সই সাবুত করে বিয়ে ভাঙা হোক না কেন, একটা সইয়ের দাম কি 25 বছরের সমান কখনো হতে পারে? আর তাহলে তো উল্টোটাও বলা যায়, যে মানুষটা একটা সইতে এক ধাক্কায় 25টা বছরের সংসার ভেঙে দিয়ে চলে গেছে, তার সঙ্গে কি আবার ভরসা করে সংসার করা যায়? মানে আন্টি তো নিজের থেকে সংসারটা ভাঙেনি, আন্টিকে সংসারটা ভাঙতে হয়েছিল। 25 বছরের কনজুগাল লাইফ যে মানুষটা একদিনে একটা সইতে ভেঙে দিয়ে চলে গেছে, তাকে আবার ট্রাস্ট করে আন্টি তার সঙ্গে কেন থাকতে যাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, মানছি তোমার কথা অঙ্কিতা, কিন্তু একবার ভেবে দেখো, যে ভেঙেছে সেও তো যে খুব একটা ভালো আছে তেমনটা নয়, সেও তো প্রচুর কষ্টেই আছে। হ্যাঁ বর্দা ভাই, ঠিকই বলেছিস, যে ভেঙেছে সেও কষ্টেই আছে, সেও ভালো নেই। দেখ, পাপা আজকে ফিরে আসছে সুস্থ হয়ে, তাতে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা ভুলে গেলেও তো চলবে না বল, মাও কিন্তু এই কটা দিন ভালো ছিল না। মাকেও কতটা কষ্ট সহ্য করতে হয়েছে বলতো, কতটা অপমান, কতটা অসম্মান সহ্য করতে হয়েছে। সেই মানুষটার পক্ষে কি সম্ভব আবার সেই সংসারটাই জোড়া লাগানো? তুই বল। এখন এসব কথা থাক না, এক্ষুনি তো ওরা এসে পড়বে। কি দরকার এসব কথা বলার? এই দেখ না, তোর পাপার তো এত বড় একটা অসুখ করলো, কিন্তু বৌমা ঠিক পাশে দাঁড়িয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোর পাপাকে বাড়িতে নিয়ে এলো। শুধু ডাক্তাররা সুস্থ করেছে এই কথা তো আমি বলতে পারবো না। বৌমা যদি না থাকলো তাহলে তো বুয়া বাড়িতে ফিরেই আসতে পারতো না। দেখ, ওষুধে তো সবকিছু হয় না, তার সঙ্গে পথ্যি দরকার, মনের শান্তি দরকার। সেসব কে দিতে পারতো বৌমা ছাড়া? সময়ের উপর ভরসা করেই ভালো। দেখো, একসময় আমিই তো বৌমাকে বলেছিলাম ওর সাথে কোনো সম্পর্ক রেখো না। আজ আর ভরসা করে বলতে পারছি না। কেন যে বলতে পারছি না সেটা তো তোমরা বুঝতেই পারছো। ও তো চলেই গিয়েছিল, মৃত্যুর দরজা থেকে ফিরে এলো। ও যদি ফিরে না আসতো তাহলে কার সাথে আমরা লড়াই যুদ্ধ করতাম? বাকিটা ওর ভাগ্যের উপরই ছেড়ে দিই। তবে এতেই আমি খুশি, আমার বৌমা বুয়া একই বাড়িতে থাকতে চলেছে। তবে আমি এটা হাড়ে হাড়ে বুঝেছি, বৌমাকে ছাড়া বুয়া কোনোদিন সম্পন্ন ছিল না, আজও নয়। বৌমাকে ছাড়া ওর জীবনে ক্ষতি হবে, ভালো কিচ্ছু হবে না। ওই এসে গেল বোধ হয়। দেখো দেখো দেখো, আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। বুয়া এলেই প্রসাদী ফুলটা মাথায় ঠেকাবো, তারপরে প্রসাদ। আমিও ডাবের জলটা নিয়ে আসি। পাপা, এসো এসো এসো। পাপা আস্তে আস্তে আস্তে। এটা এসো। সাবধানে পাপা। বুয়া, বাবা, বুয়া
দেখো বুয়া, আমাকে না বাড়ি থেকে কেউ যেতে দিচ্ছিল না তোমায় দেখার জন্যে, কিন্তু আমার মনটা খুব চাইছিল তোমার এই অবস্থা, আমি তোমাকে একবারও দেখতে পারলাম না। ভালো করেছো বাবা। আমার ওই অবস্থা আমায় দেখতে তোমার ভালো লাগতো না।